আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, রহমতের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। রমজান মাসে এমন 10টি মারাত্মক ভুল যেগুলো করলে মানুষ সারা দিন রোজা রাখলেও সেই রোজা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমরা অনেকেই মনে করি সাহারি থেকে ইফতার পর্যন্ত না খাওয়া না পান করাই রোজার মূল উদ্দেশ্য, কিন্তু রোজা শুধু পেটের ক্ষুধা নয়, এটি আত্মার পরিশুদ্ধি, চরিত্রের সংশোধন এবং তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। অর্থাৎ রোজার মূল লক্ষ্য তাকওয়া, শুধু ক্ষুধার কষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার উপর আমল ত্যাগ করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সাহিহ বুখারী। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়, রোজা শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরের বিপ্লব। আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব সেই 10টি ভুল, প্রত্যেকটির ব্যাখ্যা, বাস্তব উদাহরণ এবং কিভাবে তা থেকে বাঁচা যায়। আপনি যদি চান আপনার রোজা শুধু কষ্ট না হয়ে কবুলের সোপান হোক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি আপনি ইসলামের সত্য ও হৃদয় ছোঁয়া আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আমরা নিজেদের আমলকে যাচাই করি এবং রমজানকে সত্যিকারের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে গড়ে তুলি। নাম্বার 1, নামাজ অবহেলা করা ও ফরজ সালাত ছেড়ে দেওয়া। রমজান মাসে অনেক মানুষ রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে না। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ভুল, কারণ ইসলাম শুধু রোজার উপর দাঁড়িয়ে নেই, নামাজ হলো ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সলাতি। অর্থ, মানুষের মধ্যে এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ঈমানের সীমা থেকে বিপজ্জনক স্থানে চলে যায়। এখন প্রশ্ন হল, যে ব্যক্তি ফরজ নামাজই আদায় করে না, তার রোজা কি পূর্ণতা পায়? আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45। অর্থাৎ নামাজ মানুষের চরিত্র গঠন করে, পাপ থেকে দূরে রাখে। কিন্তু যদি কেউ রোজা রাখার পরও নামাজ না পড়ে, তাহলে তার রোজা তাকে কিভাবে পাপ থেকে বাঁচাবে? রমজান মাসে অনেকেই শুধু তারাবি পড়ে, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা অবহেলা করে। এটি বড় ধরনের আত্মপ্রবঞ্চনা। রোজা হলো দিনের ইবাদত, আর নামাজ হলো দিনের বিভিন্ন সময়ে আল্লাহর সাথে সংযোগের সেতু। যে সেতুই ভেঙে ফেলল, সে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবে? অনেকে আবার বলে, আমি রোজা রাখি, নামাজ পরে পড়ব। কিন্তু মৃত্যু কি কাউকে সময় দিয়ে আসে? আজ যদি রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়, তাহলে আমরা কি জবাব দেব? মনে রাখতে হবে, ফরজ ইবাদতের গুরুত্ব নফল ইবাদতের চেয়ে অসীম বেশি। রোজা ফরজ, কিন্তু নামাজও ফরজ, বরং দৈনিক 5 বার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তার আমল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাই রমজানে আমাদের প্রথম প্রতিজ্ঞা হওয়া উচিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা, সময় মতো পড়া এবং খুশু খুজুর সাথে আদায় করা। রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, রোজা হলো আল্লাহর সামনে বিনীত হওয়া, আর সেই বিনয়ের সবচেয়ে বড় প্রকাশ হলো সিজদা। আসুন আমরা রোজার সাথে সাথে নামাজকে আঁকড়ে ধরি, তবেই আমাদের রোজা হবে পূর্ণাঙ্গ, ইনশাআল্লাহ কবুলের উপযুক্ত। নাম্বার 2, গীবত, পরনিন্দা ও কুৎসা রটনা করা। রমজান মাসে অনেক মানুষ না খেয়ে থাকে, কিন্তু জিহ্বাকে সংযত রাখতে পারে না। সারাদিন রোজা রেখে ইফতারের আগ পর্যন্ত ধৈর্য ধরে, কিন্তু কারো সমালোচনা, পেছনে বদনাম, অকারণে দোষচর্চা, এসব থেকে নিজেকে বাঁচাতে পারে না।
এটি এমন একটি পাপ যা রোজার সওয়াবকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা কুরআনে অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। অর্থ, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? তোমরা তো সেটিকে ঘৃণা করো। সূরা আল হুজুরাত ৪৯:১২। এই আয়াত আমাদের সামনে ভয়ঙ্কর একটি চিত্র তুলে ধরে। গীবত মানে যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। রোজা রেখে যদি আমরা মানুষের ইজ্জত ক্ষুণ্ণ করি, তাহলে কি আমাদের রোজা আত্মাকে পবিত্র করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অর্থ, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ছাড়া কিছুই পায় না। সুনান ইবনে মাজা। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, যখন কেউ রোজা রেখে গীবত, মিথ্যা, অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়, তখন সে সওয়াব হারিয়ে ফেলে। আজকের সমাজে গীবত খুব সহজ হয়ে গেছে। আড্ডায়, সোশ্যাল মিডিয়ায়, পারিবারিক আলোচনায়, অফিসে, এমনকি ধর্মীয় আলোচনাতেও আমরা অন্যের দোষ নিয়ে কথা বলি। কেউ বলে, আমি তো সত্য বলছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গীবত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। অর্থ, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। সাহাবারা বললেন, যদি কথাটি সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তবে তা গীবত, আর মিথ্যা হলে তা অপবাদ। তাই রমজানে আমাদের জিহ্বাকে রক্ষা করা ফরজের মতো গুরুত্বপূর্ণ। রোজা শুধু পেটের নয়, জিহ্বারও। আমরা যদি ক্ষুধা সহ্য করতে পারি, তাহলে কি কয়েকটি কথা না বলেও থাকতে পারি না? রমজান হলো আত্মসংযমের প্রশিক্ষণ। গীবত বন্ধ না করলে হৃদয় কালো হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয় এবং আমল বরবাদ হয়। তাই এই মাসে সংকল্প করি, কোনো আড্ডায় গীবত শুরু হলে বিষয় পরিবর্তন করব, প্রয়োজনে সেখান থেকে উঠে যাব, নিজের ভুলের জন্য তওবা করব। কারণ যে ব্যক্তি মানুষের সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার সম্মান রক্ষা করবেন। আসুন আমরা রোজাকে শুধু ক্ষুধার কষ্ট না বানিয়ে জিহ্বার পবিত্রতার মাধ্যমে সত্যিকারের তাকওয়া অর্জনের মাধ্যম বানাই। নাম্বার ৩, মিথ্যা বলা ও প্রতারণা করা। রমজান মাস সত্যবাদিতা ও তাকওয়ার মাস, কিন্তু অনেকেই রোজা রেখে ব্যবসায় মিথ্যা বলে, কথাবার্তায় অতিরঞ্জন করে, অন্যকে ঠকায় বা প্রতারণা করে। এটি এমন একটি গুনাহ যা রোজার আত্মাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন, মানলাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থ, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার উপর আমল ত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেয়। অর্থাৎ, কেউ যদি সারা দিন না খেয়ে থাকে কিন্তু মিথ্যা বলা বন্ধ না করে, তাহলে তার রোজার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। অর্থ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা ৯:১১৯। রমজান আমাদেরকে সত্যের পথে দাঁড়াতে শেখায়, কিন্তু আমরা কি করি? অনেকে ব্যবসায় পণ্যের দোষ গোপন করে, কেউ ওজনে কম দেয়, কেউ কাস্টমারকে বিভ্রান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। অর্থ, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। ভাবুন তো, রোজা রেখে যদি কেউ প্রতারণা করে, তাহলে সে কিভাবে নবীর উম্মত হিসেবে গর্ব করবে? মিথ্যা শুধু মুখের শব্দ নয়, মিথ্যা হলো চরিত্রের দুর্বলতা। আজকের সমাজে অনেকে বলে, ব্যবসায় একটু মিথ্যা না বললে চলে না, কিন্তু একজন মুমিনের জন্য হারাম কখনো হালাল হয় না। রোজা আমাদের নফসকে নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। যে ব্যক্তি আল্লাহর ভয়ে পানি পর্যন্ত পান করে না, সে কি মানুষের সামান্য লাভের জন্য মিথ্যা বলবে? মনে রাখতে হবে, মিথ্যা সাময়িক লাভ দিলেও বরকত নষ্ট করে দেয়। রমজানে বিশেষ করে আমাদের লেনদেন, কথাবার্তা, ওয়াদা সব কিছুতে সততা বজায় রাখতে হবে। সত্যবাদিতা ঈমানের অংশ, আর মিথ্যা মুনাফিকির নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা। অর্থ, মুনাফিকের ৩টি নিদর্শনের একটি হল কথা বললে মিথ্যা বলে। সহিহ বুখারী ও মুসলিম। তাই রমজানে আমাদের জিহ্বা ও চরিত্রকে পরিশুদ্ধ না করলে রোজা কেবল ক্ষুধার কষ্টেই সীমাবদ্ধ থাকবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, সত্য বলবো, প্রতারণা ছাড়ব,
আল্লাহর সন্তুষ্টিকে দুনিয়ার লাভের উপর প্রাধান্য দেব, তবেই আমাদের রোজা হবে নূরের আলোয় আলোকিত, ইনশাআল্লাহ কাবুলের উপযুক্ত। নাম্বার 4, চোখের হিফাজত না করা ও হারাম দৃষ্টি থেকে বিরত না থাকা। রমজান শুধু পেটের রোজা নয়, চোখেরও রোজা। অনেক মানুষ সারাদিন ক্ষুধার্ত থাকে, কিন্তু মোবাইলের পর্দায় হারাম দৃশ্য দেখে, অশ্লীল ভিডিও দেখে, নারী পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকায়। এটি এমন একটি গুনাহ যা অন্তরকে অন্ধ করে দেয় এবং রোজার নূর নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম, অর্থ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। সূরা আন-নূর 24-30। এই নির্দেশ শুধু সাধারণ সময়ের জন্য নয়, রমজানে তো আরও বেশি প্রযোজ্য, কারণ এই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু নফস তো মুক্তই থাকে। চোখের একটি ভুল দৃষ্টি হৃদয়ে কামনার আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমান নাজারু, অর্থ চোখও ব্যভিচার করে, আর তার ব্যভিচার হল হারাম দৃষ্টি। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, যে ব্যক্তি রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা সহ্য করছে, সে যদি হারাম দৃষ্টিতে নিজেকে জড়ায়, তাহলে তার রোজার পবিত্রতা কোথায় রইল? আজকের যুগে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সবকিছু হাতের মুঠোয়। এক ক্লিকেই হারাম দৃশ্য সামনে চলে আসে। অনেকে বলে, শুধু দেখছি, কিছু করছি না, কিন্তু দৃষ্টি থেকেই তো পাপের সূচনা। দৃষ্টি হৃদয়ে প্রভাব ফেলে, হৃদয় থেকে চিন্তা জন্মায়, চিন্তা থেকে কাজ। রমজান আমাদের আত্মসংযম শেখায়। যে ব্যক্তি পানির গ্লাস সামনে রেখেও আল্লাহর ভয়ে পান করে না, সে কি একটি হারাম ছবি থেকে চোখ ফিরিয়ে নিতে পারবে না? আল্লাহ তাআলা জানেন আমরা কি দেখি, কি লুকাই। তিনি বলেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর, অর্থ তিনি চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরের গোপন বিষয় জানেন। সূরা গাফির 40-19। তাই রমজানে আমাদের চোখকে হিফাজত করা ফরজের মতো গুরুত্বপূর্ণ। হারাম দৃষ্টি হৃদয়ের নূর নষ্ট করে দেয়, ইবাদতের স্বাদ কমিয়ে দেয় এবং গুনাহের পথে ঠেলে দেয়। যদি ভুল হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে, দৃষ্টি ফিরিয়ে নিতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই রমজানে আমাদের চোখ হবে পবিত্র, দৃষ্টি হবে সংযত, আর অন্তর হবে আল্লাহর ভয়ে পরিপূর্ণ। তবেই আমাদের রোজা হবে প্রকৃত অর্থে তাকওয়ার প্রশিক্ষণ এবং কবুলের উপযুক্ত, ইনশাআল্লাহ। নাম্বার 5, অশ্লীল কথা, গালিগালাজ ও ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। রমজান সংযমের মাস, কিন্তু অনেকেই রোজা রেখে সামান্য কথায় উত্তেজিত হয়ে যায়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, গালি দেয়, তর্কে জড়ায়, পরিবার বা সহকর্মীদের সাথে কঠোর আচরণ করে। এটি রোজার রূহকে ক্ষতিগ্রস্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, অসিয়ামু জুন্নাতুন ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন, অর্থ রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যখন রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, চিৎকার চেঁচামেচি না করে। কেউ তাকে গালি দিলে বা ঝগড়া করতে এলে সে বলবে, আমি রোজাদার। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শিখায়, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, রোজা হলো চরিত্রের প্রশিক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, অর্থ মানুষের সাথে উত্তম কথা বলো। সূরা আল বাকারা 2-83। কিন্তু আমরা অনেক সময় উল্টোটা করি, রোজা রেখে খিটখিটে মেজাজে থাকি, কথায় কষ্ট দেই, পরিবারের ওপর রাগ ঝাড়ি। কেউ কেউ তো বলে, রোজা আছি তাই মাথা গরম। এটি ভুল ধারণা। রোজা মাথা গরম করার অজুহাত নয়, বরং রোজা রাগ ঠান্ডা করার প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, অর্থ শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। রমজান আমাদের নফসকে নিয়ন্ত্রণের সুযোগ দেয়। যদি কেউ রোজা রেখে গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, মানুষকে অপমান করে, তাহলে সে রোজার মূল শিক্ষাই গ্রহণ করল না। অশ্লীলতা হৃদয়কে কঠিন করে, সম্পর্ক নষ্ট করে এবং সওয়াব কমিয়ে দেয়। রোজার লক্ষ্য হল তাকওয়া, আর তাকওয়ার প্রথম লক্ষণ হল ভদ্র ভাষা ও সুন্দর আচরণ। যদি ঝগড়া শুরু হয়, তাহলে চুপ থাকা উত্তম, পরিস্থিতি থেকে সরে যাওয়া উত্তম। নিজেকে স্মরণ করানো,
আমি রোজাদার, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরছি। এই ধৈর্যই কিয়ামতের দিন আমাদের জন্য নূরের কারণ হবে। তাই এই রমজানে প্রতিজ্ঞা করি, আমাদের মুখ হবে পবিত্র, ভাষা হবে নম্র, আচরণ হবে শান্ত। রোজা যেন আমাদের রাগী না বানায়, বরং ধৈর্যশীল বানায়। তবেই আমাদের রোজা হবে সত্যিকার অর্থে ঢাল, গুনাহ থেকে সুরক্ষা এবং আল্লাহর দরবারে কবুলের উপযুক্ত, ইনশাআল্লাহ। নাম্বার 6, হারাম উপার্জন ও সুদ ভিত্তিক লেনদেনে জড়িত থাকা। রমজান মাসে অনেকেই ইবাদত বাড়ায়, তারাবি পড়ে, কোরআন তিলাওয়াত করে, কিন্তু জীবিকার ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য মানতে চায় না। কেউ সুদের ব্যবসায় জড়িত, কেউ ঘুষ নেয়, কেউ প্রতারণামূলক আয় করে, কেউ কর্মচারীর হক মেরে খায়। এটি এমন একটি মারাত্মক ভুল যা রোজার বরকত ধ্বংস করে দেয়। কারণ ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হল হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। অর্থ, হে মানুষ, তোমরা জমিনের হালাল ও পবিত্র বস্তু থেকে আহার করো। সূরা আল বাকারা 2:168। অর্থাৎ আল্লাহ শুধু খাবার নয়, উপার্জনের উৎসকেও হালাল হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর হাদিসে বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো, ধূলিধূসরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রব ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অর্থ, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন, যার দোয়া কবুল হয় না, তার রোজা কি পূর্ণতা পাবে? রমজানে আমরা ইফতার করি, সাহরি করি, যদি সেই খাদ্য হারাম অর্থে উপার্জিত হয়, তাহলে সেই রোজার নূর কোথায়? বিশেষ করে সুদের ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন, ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থ, তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা আল বাকারা 2:279। সুদ এমন এক গুনাহ যা সমাজকে ধ্বংস করে, বরকত নষ্ট করে এবং অন্তরকে কঠিন করে দেয়। কেউ বলে ব্যবসা তো চালাতে হবে, কিন্তু একজন মুমিন জানে রিজিকের মালিক আল্লাহ। হারাম পথে সাময়িক লাভ হতে পারে, কিন্তু শান্তি আসে না। রমজান আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয়। আমরা কি আমাদের উপার্জনের উৎস যাচাই করেছি? আমাদের লেনদেনে কি কারো হক নষ্ট হচ্ছে? কর্মচারীর বেতন সময় মতো দিচ্ছি? মাপে ওজনে ঠিক আছি? রোজা রেখে যদি হারাম আয় চালু থাকে, তাহলে ইবাদতের স্বাদ কমে যাবে। তাই এই রমজানে প্রতিজ্ঞা করি, হালাল উপার্জন করব, সুদ ও ঘুষ থেকে দূরে থাকব, অন্যের হক আদায় করব। কারণ হালাল রিজিক ইবাদতে নূর আনে, দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং রোজাকে সত্যিকারের কবুলের পথে নিয়ে যায়। আসুন, আমরা রোজার সাথে সাথে আমাদের আয়ের পথও পবিত্র করি। তবেই রমজান হবে আমাদের জীবনের মোড় ঘোরানো মাস, ইনশাআল্লাহ। নাম্বার 7, রিয়া ও লোক দেখানো ইবাদতে লিপ্ত হওয়া। রমজান মাস ইখলাসের মাস, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার সময়। কিন্তু অনেকেই রোজা রেখে ইবাদত করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে দেখায়, আমি তারাবিহ পড়ছি, আমি এতবার কোরআন খতম করেছি, অথবা দান সদকার কথা প্রকাশ করে নিজের সুনাম বাড়ায়। এটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর একটি গুনাহ, কারণ রিয়া বা লোক দেখানো আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থ, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। সূরা আল মাউন 107:4-6। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয়, লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, আর রিয়াউ। অর্থ, আমি তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হল ছোট শিরক। তারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো। মুসনাদ আহমদ। ভাবুন, রিয়া এমন এক পাপ যা শিরকের সাথে তুলনা করা হয়েছে। রমজানে রোজা একটি গোপন ইবাদত। কেউ জানে না আপনি সত্যিই রোজা রেখেছেন কিনা, শুধু আল্লাহ জানেন। এ কারণেই রোজার সওয়াব আল্লাহ নিজে দেওয়ার ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি
ওয়া আনা আজজি বিহি, অর্থ রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। সহি বুখারী ও মুসলিম। যে ইবাদত এত গোপন ও সম্মানিত, সেটিকে যদি আমরা মানুষের প্রশংসার জন্য নষ্ট করি তাহলে কত বড় ক্ষতি। অনেকে ভালো কাজ করে কিন্তু মনে মনে চায় মানুষ যেন জানে, মানুষ যেন প্রশংসা করে। এটি অন্তরের রোগ। রিয়া আমলকে শূন্য করে দেয়। কিয়ামতের দিন প্রথম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে ইলম অর্জন করেছিল ও তিলাওয়াত করেছিল কিন্তু লোক দেখানোর জন্য। এই কথা সহি মুসলিমে এসেছে। তাই রমজানে আমাদের সবচেয়ে বড় কাজ হল অন্তরকে পরিশুদ্ধ করা। ইবাদাত করব কিন্তু প্রচার নয়, দান করব কিন্তু গোপনে, নামাজ পড়ব কিন্তু মানুষের প্রশংসার আশায় নয়। নিজেকে প্রশ্ন করি, আমি কেন ইবাদাত করছি? মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে গোপন থাকলেও ক্ষতি নেই। এই রমজানে আমরা ইখলাস অর্জনের চেষ্টা করি, কারণ সামান্য ইখলাসপূর্ণ আমলও আল্লাহর কাছে অগণিত মূল্যবান, আর রিয়া মিশ্রিত বড় আমলও মূল্যহীন। আসুন আমাদের রোজা হোক একান্ত আল্লাহর জন্য, নির্ভেজাল, পবিত্র এবং কবুলের উপযুক্ত, ইনশাআল্লাহ। নাম্বার 8, অতিরিক্ত ব্যস্ততা ও ইবাদত ত্যাগ করা। রমজান মাসে অনেকেই দৈনন্দিন জীবনের ব্যস্ততায় পড়ে যায়। কর্ম, পড়াশোনা, ব্যবসা বা সামাজিক জীবনের চাপ। ফলশ্রুতিতে ইবাদত ও কুরআন পাঠ থেকে দূরে সরে যায়। অনেকে মনে করে রমজান তো বছরে একবার আসে, আমি পরে সব পূরণ করব। কিন্তু জীবন অনিশ্চিত, আর রমজান প্রতি বছর সমান সময়ের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের সুযোগ গ্রহণ করো নিজের আগে 5টির। তোমার জীবন মৃত্যুর আগে, যুবকাল বার্ধক্য আগে, স্বাস্থ্য অসুস্থতার আগে, ফুরসত ব্যস্ততার আগে, ধন অভাবের আগে। সুনান ইবনে মাজাহ। রমজান হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় ফুরসত। যদি আমরা এই সময়কে ইবাদতে না ব্যবহার করি তাহলে নষ্ট। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থ যারা আমাদের পথে জিহাদ করেছে আমরা তাদের পথ নির্দেশ করব। সূরা আল আম্বিয়া 21-75। এখানে জিহাদ মানে কেবল যুদ্ধ নয়, নিজের নফসের বিরুদ্ধে লড়াই। রমজানে সবচেয়ে বড় জিহাদ হল নফসকে নিয়ন্ত্রণ করে ইবাদত সম্পূর্ণ করা। কিন্তু অনেকেই ব্যস্ততার অজুহাতে নামাজ, কুরআন পাঠ, তিলাওয়াত, জিকার সব পিছিয়ে দেয়। ফলশ্রুতিতে রোজা শুধু ক্ষুধা সহ্য করা হয়ে যায়, সেটি রূপান্তরিত হয় না আত্মশুদ্ধি ও তাকওয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি মা সামার রাজুলু ফাহিমান, অর্থ সবচেয়ে উত্তম রোজা হলো সেই রোজা যা মানুষ বোঝে এবং আল্লাহর জন্য করে। তিরমিজি। যদি ব্যস্ততার কারণে ইবাদত বন্ধ থাকে তাহলে বোঝার সুযোগই হারানো। আজকের জীবনে সময় খুব সীমিত। সোশ্যাল মিডিয়া, বিনোদন, কাজ সব আমাদের মন দখল করে। রোজার মাহাত্ম্য বোঝার আগে আমরা হারাই। এই মাসে আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে একটুখানি ইবাদতের সময় বের করা, তিলাওয়াত করা, যতটা সম্ভব নামাজ জামাতে আদায় করা। এই ছোট ছোট কাজই আল্লাহর কাছে বড় আমল। রমজানকে শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, নিজেকে আল্লাহর নৈকট্যের জন্য প্রস্তুত করার মাস হিসাবে বিবেচনা করা। তাহলে রোজা হবে পূর্ণ, আমল কবুলের যোগ্য এবং নফস প্রশিক্ষিত, ইনশাআল্লাহ। নাম্বার 9, সৎপথ থেকে বিচ্যুত হওয়া ও পাপাচারে লিপ্ত হওয়া। রমজান মাসে অনেকেই মনে করে আমি রোজা রাখছি, বাকি যেটা হলো আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু রোজা এমন নয় যে পাপের অনুমতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদাইল লাগওয়া ওয়াল ফাওয়াহিশা ফালা ফি সিয়ামিহি হাজাতুন, অর্থ যে ব্যক্তি বেফায়দা কথাবার্তা ও অসভ্য কাজ ত্যাগ করে না তার রোজায় কোনো প্রয়োজন নেই। সহি বুখারী ও মুসলিম। রমজান হলো নফসকে প্রশিক্ষিত করার সময়, কিন্তু কেউ রোজা রেখে মদ্যপান করে, জুয়া খেলে, অশ্লীলতায় লিপ্ত হয়, অন্যকে ক্ষতি করে, এসব করলে তার রোজার মূল উদ্দেশ্য ভেস্তে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু আনফুসাহুম ফি সাবিলিল্লাহ। নিশ্চয়ই প্রকৃত মুমিনরা হলো যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেছে এবং নিজেদেরকে আল্লাহর পথে জিহাদ করেছে। সূরা আত-তাওবা 9-19। এখানে জিহাদ অর্থ নফসের সঙ্গে লড়াই।
রমজানে নফসকে দমন না করে পাপাচারে লিপ্ত হওয়া মানে রোজাকে নষ্ট করা। অনেকেই বলে আমি রোজা রাখছি, পরে তওবা করব, কিন্তু মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম রমাদান কবলা আইয়াতিয়া রমাদানু আখর, অর্থ পরবর্তী রমজানের আগে এই রমজানকে কাজে লাগাও। তিরমিজি। এই মাসকে পাপের সুযোগ হিসেবে না দেখাই একমাত্র সঠিক। রোজা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ, তবেই তা কবুল হবে। যদি কেউ পাপাচারে লিপ্ত হয়, তার রোজা শুধু ক্ষুধার সীমিত প্রতিফলন দেয়, আত্মাকে পবিত্র করতে পারে না। রমজানে আমাদের লক্ষ্য হওয়া উচিত পাপ থেকে দূরে থাকা, নফস প্রশিক্ষণ, দয়া ও সহমর্মিতা বৃদ্ধি আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে ব্যক্তি এই নিয়ম মানে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আসুন আমরা রমজানে নফসকে দমন করি, পাপ থেকে বিরত থাকি এবং রোজাকে সত্যিকার অর্থে আত্মশুদ্ধি ও তাকুয়ার মাধ্যম বানাই। তবেই রোজা হবে পূর্ণ, বরকতপূর্ণ এবং কবুলের উপযুক্ত, ইনশাআল্লাহ। নম্বর 10, তওবার অবহেলা ও অতীত পাপের জন্য সমাধান খোঁজার চেষ্টা না করা। রমজান মাস এমন একটি মহিমান্বিত সময় যখন আল্লাহর রহমত ও মাগফিরাত অতুলনীয়, কিন্তু অনেকেই এই সুযোগকে অবহেলা করে, পাশাপাশি অতীতের পাপের জন্য সঠিক তওবা ও পরিবর্তনের চেষ্টা করে না। রমজান হলো আত্মসমালোচনা, পাপ থেকে ফিরে আসার এবং নিজেকে পরিশুদ্ধ করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুবনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, অর্থ মানবজাতির প্রত্যেকে ভুল কর্মী, কিন্তু সেরাদের মধ্যে সেরাই তারা যারা তওবা করে। সহিহ তিরমিজি ও ইবনে মাজাহ। ভাবুন, যে ব্যক্তি সারাদিন রোজা রাখে, সাহরি থেকে ইফতারের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, কিন্তু অতীতের পাপ থেকে ফেরার চেষ্টা করে না, তার রোজা কি আল্লাহর দৃষ্টিতে পূর্ণতা পায়? আল্লাহ তাআলা কুরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অর্থ বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে, আল্লাহর রহমত থেকে হতাশ হবার চেষ্টা করো না। সূরা আজ-জুমার 39-53। রমজান হলো সেই সময় যখন আল্লাহ তওবার দরজা খুলে রাখেন, কিন্তু আমাদেরই উদ্যোগ নিতে হবে। সঠিক তওবা করা, পাপের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে একই ভুল না করা। অনেকে বলে আমি রোজা রাখছি, পরবর্তীতে ঠিক হয়ে যাব, কিন্তু রমজান চলে যায় দ্রুত আর মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থ সৎ ও আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাও। সহিহ বুখারী ও মুসলিম। সৎ তওবা মানে হৃদয় থেকে পাপকে ঘৃণা করা, কারণ পাপ করেছি তার জন্য দুঃখ প্রকাশ করা, ভবিষ্যতে তা পুনরায় না করার সংকল্প করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার আদায় করা। রমজানে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি আমরা অতীত ভুল ও পাপকে চুপচাপ রেখে দিই, রোজা শুধু বাহ্যিক রূপে থাকে, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য, কিন্তু আত্মা অশুদ্ধ থাকে। তাই এই মাসে আমাদের উচিত পাপ থেকে পরিত্রাণ, আত্মসমালোচনা, সৎ তওবা এবং আল্লাহর কাছে নিবেদিত মন নিয়ে রোজা পালন করা। এভাবেই রোজা হবে সত্যিকার অর্থে কবুল, বরকতপূর্ণ এবং আমাদের নফস ও আত্মাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করতে এসে মনে হচ্ছে, রমজান মাসের আসল উদ্দেশ্য আমরা কি বুঝতে পেরেছি কি না? আজ আমরা দেখলাম যে 10টি ভুল রোজা কবুলের পথে বড় অন্তরায় সৃষ্টি করে। ফরজ নামাজ ত্যাগ, গীবাত, মিথ্যা ও প্রতারণা, হারাম দৃষ্টি, অশ্লীল কথা ও ঝগড়া, হারাম উপার্জন, রিয়া, ব্যস্ততা, পাপাচারে লিপ্ত হওয়া এবং তওবার অবহেলা। এই ভুলগুলো শুধুই বাহ্যিক নয়, এগুলো অন্তরের জন্য মারাত্মক। রমজান হলো খাদ্য, পানীয়, কথা এবং মন সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণের প্রশিক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, অর্থ রোজা হলো ঢাল। যদি আমরা এই ঢালটি ভেঙে দিই, তাহলে রোজার সওয়াব আমাদেরকে পৌঁছবে না। রমজান আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয়, পাপ থেকে ফিরে আসার সময় দেয় এবং তাকওয়ার আলো দেখায়। এই মাসে যদি আমরা আমাদের ভুল চিহ্নিত করি, তওবা করি, হালাল পথ গ্রহণ করি, নফসকে নিয়ন্ত্রণ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি, তাহলেই রোজা হবে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ এবং কবুলের যোগ্য। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হক, সঠিক তওবা, সততা, সংযম এবং ইখলাসের সঙ্গে ইবাদত করুন।
রমজান শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার, মনের অশুভতা দূর করার এবং নফসকে প্রশিক্ষণ দেওয়ার মাস। তাই এই রমজান চলুন আমরা নিজেরা প্রতিজ্ঞা করি, আমরা ক্ষুধা সহ্য করব, কিন্তু গীবাত, মিথ্যা, অশ্লীলতা ও হারাম থেকে দূরে থাকব, নফসকে নিয়ন্ত্রণ করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয় তাহলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর পথে পথ চলার নতুন শিক্ষা পাই। ইনশাআল্লাহ রোজা আমাদের জীবন বদলে দেবে, আমাদের আত্মা আলোকিত করবে এবং আমাদের নফসকে প্রশিক্ষণ দেবে। ধন্যবাদ এবং রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের জন্য আল্লাহর দোয়া করি।